রকমের হুজুরদের স্টাইল আর হুজুরের রকম, কত রকমের যে হুজুর আছে বাংলাদেশে তার কোনো শেষ নাই। আপনারা তো মনে করেন খালি এক পাইকারি ধরে সবার পর চালাই দেন। কথা বলেন জোরে বলেন। আমি কারোর সাথে আমাদের বদনাম না, দুশ্মনী না। বিধর্মীরা বা অন্যান্য রাষ্ট্রের মানুষগুলো বলে, দেখছো হুজুররা কামরা কামড়ি করে এক ইস্তেমার মাঠ লইয়া। ওরা তো বুঝেন সমঝোতা তো চাচ্ছে সবাই। কথা বলেন যে হুজুররা একটা খালি টঙ্গির খালি একটা মাঠ দিছি, তাতে এরকম হুজুরকে যদি সচিবালয় দেওয়া হয়, হুজুররা মনে পরের দিন যেন কামরা কামড়ি আরো বেশি। আমি চাই মিলেমিশে খান, ভাগাভাগি করে খান, কিন্তু এমন যেন না হয় বানরের কাছে যদি রুটি বন্টন করতে দেন, এই পাশে কম হবে, এ পাশে বেশি, ওটা কামড় দিয়ে খাবে, আবার এ পাশে বেশি, আবার কামড় দিবে, আবার এ পাশে কম, শেষ পর্যন্ত দেখবেন রুটি নাই। কথা বলেন কি নাই? রুটি নাই। কুল হুয়াল্লাযী আনশাকুম, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা লাকুমুস সামা, তোমাদেরকে শ্রবণ যন্ত্র দিয়েছেন শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। জাআলা লাকুমুস সামা ওয়াল আবসার, দেখার জন্য দিয়েছেন, ভিশনের জন্য দিয়েছেন দুটো চোখ। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দেই নাই? কথা বলার জন্য জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, শাফাতাইন। সুবহানাল্লাহ বলেন। জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। আফইদা মানে কি? অন্তরসমূহ, ইন্টেলেকচুয়াল পাওয়ার। তার একজন দলিল যিনি দিবেন, আমার শরীয়তের দলিল কয়টা মনে আছে? আমি কোন লাইনে কথা বলতেছি? কয়টা দলিল? হয় ওহির দ্বারা দিবেন, না হলে বুদ্ধিভিত্তিক। ওহির দ্বারা যদি উনি দলিল দেন, তাহলে হয় ওহিয়ে মাতলুব, না হয় গায়রে মাতলুব। ওহিয়ে মাতলুব কোরআন, ওহিয়ে গায়রে মাতলুব হাদিস। আর এরপর দিবেন বুদ্ধিভিত্তিক। বুদ্ধি দিয়ে, এই বুদ্ধির কথা বলতে গিয়ে বলছিলাম ব্রেন 1.5 কেজি ওজনের, 1.5 কেজি ওজনের। সুবহানাল্লাহ বলেন। মানুষের মগজ, এই মগজের পাওয়ার অনেক বেশি, অনেক বেশি। বিজ্ঞানীরা এটাকে বিশ্বাস করতে চায় না, ঈসা রুহুল্লাহর জন্মকে বিশ্বাস করতে চায় না। ওরা বলছেন উনি, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো বাস্টার্ড, নাউজুবিল্লাহ। ইহুদিরা বাস্টার্ড বলে, আর খ্রিস্টানরা বলে বেশি বাড়াবাড়ি করে বলে আল্লাহর বেটা, মরিয়ম হচ্ছে আল্লাহর মা, মানে আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। ঈসার মা মরিয়মকে বলে আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোনো সন্তান আছে নাকি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, জন্ম নেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? ওরা বলে সম্ভব, ওই ছাড়া কখনো ছেলে হয় না। আল্লাহ কই সম্ভব। বিজ্ঞান ওরা মুখ থুবড়ে পড়ে গেছে, কারণ বিজ্ঞানীর সব কথা সঠিক নয়। সঠিক বিজ্ঞান বলে আগুনের কাজ জ্বালায় দেওয়া। তো বিজ্ঞানীরা জিজ্ঞেস করো, বেটা শোনো, নমরুদ যখন আগুন বানালো, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেললো, আগুন তখন কি করছিল? কই সরি, এটা জানি না। এখানে বিজ্ঞান চুপ, অকার্যকর, ইনএক্টিভ হয়ে গেছে, বিজ্ঞান আর নাই। আল্লাহু আকবার। হযরত শাহ আল ইয়ামানী আল মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন জায়নামাজ বললেন, এই খাদেম জায়নামাজ নিয়ে সুরমা নদীর উপর বিছাই দাও। বলে হুজুর তারপর ধুয়ে আনবো? কয় না, বিছাই দাও। এরপর কয় আমার 360 জন খাদেম, সবাইকে উঠতে বলো। বলে কোথায়? কয় জায়নামাজে। কয় জায়নামাজে কেমনে উঠবে? কয় তুমি উঠতে বলো, তোমার কাজ হলো হুকুম পালন করে দাও, উঠতে বলো সবাইকে। এক একজন করে উঠে জায়নামাজ বড় হতে থাকে। এক এক করে 360 জন উঠলো জায়নামাজে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। এগুলো মিরাকেল, এগুলো কারামত, এগুলো অনেকে বিশ্বাস করবে না। এগুলো বিশ্বাস করবে না, না করে এটা আপনাদের ব্যাপার। কিন্তু ওলিয়া ওলিদের কারামত সত্য। বলেন ওলিদের কারামত কি? কারামত এই জন্য এটা অসম্ভব ব্যাপারকে সম্ভব মনে করা। আমার হাতটা এই পর্যন্ত, এটা যদি ওই গাছকে ধরে, এটা কি সম্ভব? এটা কি বাস্তব না অবাস্তব? অবাস্তব বিষয়গুলো যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ওলির কাছে দেয়, এটার নাম কারামত। নবীকে দিলে হবে মুজিজা, ভণ্ডদেরকে দিলে হবে ইস্তেদরাজ, ভণ্ডামি। কথা বলেন। সবাই উঠছে। শাহ আল ইয়ামানী বলেন আর কে বাকি? কই হুজুর আপনি আর আমি। খাদেম বলেন তুমি উঠো। কই হুজুর আপনি? আমার উঠার লাগবে। আপনি না উঠলে আমরা কি মরবো মাঝখানে গিয়ে? হুজুর উঠে বলছে স্টার্ট দেব। বলে স্টার্ট কি দিব? এটাতে কোনো কিছু না, এটা যায় না বাস। কয় পড়ো বিসমিল্লাহ মাজরেহা মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম। দোয়া পড়ছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া যখন পড়া শুরু করলো, জায়নামাজ আর জায়নামাজ নাই, এটা ফেরি হয়ে গৌর গোবিন্দের উপর পার করায় দিল। সুবহানাল্লাহ।
এটা বিজ্ঞান বুঝবে না, বুঝবে? কথা বলেন। এখানে বিজ্ঞান মুখ থুবড়ে পড়ে গেছে, এই জন্য বিজ্ঞানের কথা নেওয়া বড় কঠিন। বিজ্ঞান এই তো কিছুদিন আগে বিজ্ঞান বলছে ওই উপরে যাওয়া যায় না, উপরে আসা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছেন এটা অবাস্তব। আরো জোরে কয় কেন দোস্ত অবাস্তব? কয় 147টা বাধা। কয় এক নম্বর বাধা বলো। এক নম্বর বাধা তো সূর্যই। সূর্য 15 কোটি কিলোমিটার দূর থেকে আমাদেরকে আলো দেয়, তাপ দেয়। সূর্যের তাপে আমরা টিকতে পারি না। আর সূর্যের পাশ দিয়ে যখন নবীজি গেছেন উনি তো ঝলসে পুড়ে ছাই হয়ে গেছে। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ওরা জানে না সূর্য বলো চন্দ্র বলো। মা আয়েশা বলেন তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা উদিত হয় দিনের বেলায় সুবহে সাদেক, দিনের বেলায় ফজরের পর পূর্ব দিগন্তে। আমার সূর্য উদিত হয় এশার নামাজের পর নবী যখন আমার ঘরে আসেন। আল্লামা হাসান বিন সাবিত নবীর কবি বলেছেন ওয়া হাসানু মিনকা লাম তারা কাত্তু আইনাক ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খলাকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। এমন নবী তার চেহারা তো অপরূপ সুন্দর, 99 ভাগ সৌন্দর্য দিয়ে আল্লাহ তার দস্তরে বানালেন। এমন বানালেন এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই, এই চোখ কখনো দেখে নাই। কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেন নাই। আপনি কেমন? আপনি আল্লাহর চাহিদা, আপনার চাহিদা অনুযায়ী আল্লাহ আপনারে বানাইছেন। চন্দ্র আলো নেয় আপনার থেকে, সূর্য আলো নেয় আপনার থেকে, সব আলো নেয় আল্লাহ থেকে, মানে আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ তার হাবিবকে বানাইছেন নূর, আলোকিত নবী। কদ জাকুম মিনাল্লাহি নূর। নবী হচ্ছেন আলোর আধা, আলোর সব মূল সেন্টার হলো আমার নবীজি। এই জন্য নবীকে সিরাজুম মুনির বলে। কি বলে? সিরাজুম, সমস্ত নূর, নূরওয়ালা নবী। নূর নবী নূরের তৈরি ফেরেশতাকে সাথে নিয়ে নূরের গাড়ি বোরাকে চড়ে নূরের দেশে যাচ্ছেন। নূরের নবী, নূরের তৈরি ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা কিসের তৈরি? আমরা কিসের তৈরি? মাটির। জিন কিসের তৈরি? আগুনের। নূরের নবী, নবী আলোকিত নবী, আলোকিত নবী নূরের তৈরি ফেরেশতাকে সাথে নিয়ে নূরের গাড়ি বোরাক। বারকুন মানে বিদ্যুৎ, এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বোরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বোরাকের গতি বিদ্যুতের গতি চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। সে বোরাকে চড়ে নবী, ওরা মনে করছে যাওয়া যায় না। আমার আল্লাহ বলেন যাওয়াও যায়, আসাও যায়। ওরা বলে এসেছেন কে? এসেছেন আদম এবং হাওয়া, আমার মা এবং বাবা জান্নাতি। জান্নাত থেকে নেমেছেন তারা, একজনকে শ্রীলঙ্কা, আরেকজনের জেদ্দা। তো ওনারা উপর থেকে নেমেছেন। ওনারা কি আর উপরে উঠেছেন? ওঠেন নাই। বলছে আচ্ছা নামা সহজ পৃথিবীতে, উঠা খুব কঠিন। বলে আচ্ছা ঠিক আছে, সব কাজেই তো উঠা কঠিন। বলে উঠছে এমন কেউ দেখান। ঈসা রুহুল্লাহ তিনি উপরে উঠেছেন। ওনার বয়স কত? মাশাআল্লাহ। ঠিক আছে, কত? আরো যারা বলেন আল্লাহ তাআলা তাকে উপরে উঠায় নিলেন 33 বছর 8 মাস 9 দিন বয়সে। উনি যখন পৃথিবীতে আসবে আবার তার বয়স নতুন করে শুরু হবে। 33 বছর 8 মাস 10ম দিন তার শুরু হবে। ঈসারুল্লাহ কি মরে গেছে? ওরা মনে করছে ঈসাকে আমরা মেরে ফেলেছি। আল্লাহ বলেন ঈসাকে মারো নাই। ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা তাকে মারতেও পারে নাই, শুলেও চড়াইতে পারে নাই। তারা সন্দেহের মধ্যে নিপতিত করেছে এটা ঈসা না মিসা। আসলে তো তাকে তারা যাকে মারছে ওটা ঈসা নয়, ওটা মিসা, ডাহা মিসা। ওইটাকে ঈসা না ডাহা মিসা? ওটা ডাহা মিসা। ঈসা তো আল্লাহ উপরে উঠে নিয়েছেন ঈসাকে। আল্লাহু আকবার বলেন। বাপসারা যাকে বানালেন ঈসা রুহুল্লাহ, আল্লাহ পাকের মিরাকেল সৃষ্টি। উনি মায়ের কোল থেকে নবী। জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকা। আমাকে বরকতময় বানাইছেন, আমাকে নবী বানাইছেন। আমি মুর্দারে জিন্দা করে দিতে পারি আল্লাহর অর্ডারে। কুম বিজনিল্লাহ বললে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়, কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়, অন্ধ তার দৃষ্টি শক্তি ফিরে পায়। কার বাড়িতে কি রান্না হয়েছে আমি সেটা বলে দিতে পারি। এটা কোরআন বলেন ওমা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। তোমাদের ঘরে কার কি রান্না সেটা বলে দিতে পারেন কে? ঈসা রূহুল্লাহ। উনি দামেস্কের জামে মসজিদে, সিরিয়া 8 ডিসেম্বর 2024 বিজয় হলো দামেস্ক। সুবহানাল্লাহ বলেন। বাশার আল আসাদ 54 বছরের জুলুমের অবসান হলো। আর বাংলাদেশ যেমন জালেম মুক্ত হয়েছে, ঠিক তেমনি ভাবে সিরিয়া দামেস্ক 54 বছরের জালেমের মুক্ত হয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই দামেস্কের জামে মসজিদে আসবেন ঈসা রুহুল্লাহ 2 জন ফেরেশতার কাঁধে ভর করে, বেমালাকাইনি
দুজন ফেরেশতার কাঁধে ভর করে উনি আসবেন, নামবেন, মাগরিবের আজান হবে, একামত বাকি, ইমাম মাহাদি আসবে, দাজ্জালের কর্মকাণ্ড চলবে। ইমাম মাহাদিকে বলা হবে একামত দিব না, নামাজ হবে না, আজকে একামত একটু দেরি হবে। কেন? আজকের নামাজে ঈসা রুহুল্লাহ আসবেন। যুবকেরা পাগলপনা হবেন, মুসল্লিদের চোখে পানি। আমরা একজন নবীকে আজকে দেখব, বড় ভাগ্যবান যিনি মিরাকেল নবী, নবীর সাথে আমাদের সাক্ষাৎ হবে। ঈসা রূহুল্লাহ, যিনি হচ্ছেন কালিমাতুল্লাহ। কালিমাতুল্লাহ এবং রূহুল্লাহকে তারা দেখবেন। 40 জন যুবক ছাদের মধ্যে চলে যাবেন। 40 জন যুবক দেখবেন দুজন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা রূহুল্লাহ আগমন করবেন। যুবকরা তাকে রিসিভ করবেন, নিচে নামবেন। ইমাম মাহদি বলবেন আপনি বলবেন না আপনি নামাজে ইমামতি করেন, বলে না আমি নবী, বলে আপনি তো নবী, বলে না আমি আখিরি নবীর উম্মত, আমি আখিরি নবীর উম্মত হিসেবে এসেছি। বলে যান আপনি ইমামতি করেন। একটি বর্ণনা আসছে ঈসা রূহুল্লাহ ইমামতি করবেন, আরেকটি বর্ণনা আসছেন তিনি ইমামতি করবেন না। ব্যাপারটা যাই হোক না কেন সামনে ঘটবে, এখনো ঘটেন নাই। এখনো ঘটছে নাকি? এখনো ঘটে নাই, সামনে তো ঘটবে। তবে ঈসা রূহুল্লাহকে তারা মারতে পারছেন নাকি? ঈসা নবীর উম্মত হবে 72 ফেরকা। কত? আমার রাসূল বলেন ইহুদিরা 71, খ্রিস্টানরা 72, সাতাফতারিকুম উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত 72 নয় 73 ফেরকা, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 73টা ফেরকার 72টা জাহান্নামে, একটি মাত্র ফেরকা, এই ফেরকাটি জান্নাতি। এই ফেরকাটির নাম হলো মা আনা আলাইহি ওয়াসহাবি। আমি নবী যেই পথে চলি রে, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত যারা চলি তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার পথ। এজন্য আমাদের পরিচয়, আমরা আহলুল হাদিস নই, আমরা সালাফি নই, আমরা লা মাযহাবি নই, আমরা ওয়াহাবি নই। আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। কথা বলেন, আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। কোরআন মাসে সূরা আলে ইমরান, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে, আরেকদল মানুষের চেহারা কুৎসিত কালো হবে। যাদের চেহারা উজ্জ্বল হবে হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন, যাদের চেহারা প্রাজ্জ্বল হবে, উজ্জ্বল হবে, ঝলমল করে নূর চমকাবে, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ। তবে নামে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলে হবে না, কামে হতে হবে, আকীদায় হতে হবে। নাম নজর আলী চোখে দেখে না। নাম কি? নজর আলী। নাম বাদশা মিয়া খাই ভিক্ষা করে। হিম্মত আলী উঠতেই পারে না, 40 জন ধরে উঠায় দেয়। নাম ইমান আলী মসজিদ চিনে না, ওই রকম আমরা চাই। নাম পিরানে পীর দস্তগীর লতিফা চিনে না। আলেম, এলেমের খবর নাই, নামাজ কালাম পড়ে না। আছে না এরকম? আছে না নাই? সুন্দর আলী ডেক্সির পাতিলের মতো কালো, এরকম হলে তো আর হবে না। মনে রাখবেন, আমাদের বক্তব্য হবে কোরআন এবং সুন্নাহ। আমাদের শরীয়তের দলিল কয়টা? মাশাআল্লাহ, কয়টা? কোরআন, হাদিস না সুন্নাহ। হাদিস দলিল না, বলেন হাদিস দলিল। হাদিস কখনো দলিল হবে না। রাসূল কখনো বলেন নাই হাদিস মানো, হাদিসকে সংরক্ষণ করো, হাদিসকে বিশ্বাস করো। হাদিস কখনো দলিল হয় না, দলিল হয় সুন্নাহ। বলেন দলিল হয় সুন্নাহ। আর যারা রাসূল বলেছেন আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া হাদিসি। বলেন কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহু আকবার। রাসূল বলে দিয়েছেন আনিদার বাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازن موعظه بليغه ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مؤذن فاوصنا قال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان كان عبدا حبشيا فانه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي بلنا فعليكم بحديثي فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ إياكم والمحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رواه أحمد والترمذي وابن ماجه وأبو داود. الله أكبر. হাদিস দলিল নয়, দলিল কি? আরাধরে সবার মুখে। কেন হাদিস দলিল না? প্রশ্নটা থেকে যায়, কেন হাদিস দলিল না? কারণ হাদিস এজন্য দলিল না, হাদিস হলো নবীজির কথা, কাজ, কর্ম। জীবনে একবারও যদি করে
ঘুমের মধ্যে যদি নড়াচড়া করে এটাও হাদিস। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আর খবর যেটা, খবরগুলো হলো নবী ছাড়া অন্যদের সাহাবীদের থেকে, সেটা আবার অন্য জিনিস। হাদিস এবং খবর মধ্যে অনেক পার্থক্য আছে। এগুলো হলো ক্লাসিক্যাল আলোচনা। সংক্ষেপে শুধু এতটুকু বলতেছি, মনে রাখবেন সব হাদিস মানা যায় না। যাবে যেমন নবীজি হাদিস মোবারক আছে শামাইলের মধ্যে, আল্লাহর নবী একসাথে 9 জন স্ত্রী রেখেছিলেন। কয়জন? সহিহ হাদিস। কি হাদিস? আচ্ছা, আমরা কি এই হাদিস মানতে পারবো? 9 জন রাখা যাবে? একজনই তো পারি না কন্ট্রোল করতে। কথা বলেন না কেন? 9 জন তো বহুত দূরের কথা। ইসলাম অবশ্য 4 জনকে অ্যালাউ করছে, যদি কেউ ইনসাফ কায়েম করতে পারে। আল্লাহু আকবার। নবীজি না ऊंचा थी ना नीचा थी, বলকে বাইনা, না ऊंचा था না नीचा था, বলকে বাইনা বাইনা था। নবী লম্বাও ছিল না বেশি, আবার খুব খাটোও ছিল না, বরং নবী ছিলেন মাঝারি করণের। মানে আমাদের মধ্যে যদি হাদিস অনুযায়ী মনে করি যে নবী ছিলেন একরকম, আমি আরেক রকম, আপনি যদি খাটো হন তাহলে হাদিস অনুযায়ী আপনার ঠিক হয় নাই জন্ম। কথা বলেন। নবী জন্ম নিল সোমবার প্রভাতে, তা আপনি তো সোমবারে সবাই জন্ম নি নাই, এই হাদিস মানা যাবে? এখন যে হাদিস মানতে চান, সবাইকে মায়ের পেটে গিয়ে আবার সোমবারে জন্ম নিতে হবে, বহুত ঝামেলা, দরকার নাই। আমরা হাদিস খালি বিশ্বাস করি। হাদিস কি করি? হাদিস বিশ্বাস করি, সংরক্ষণ করি। যত জায়গায় রাসূল বলেছেন মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান, এভাবে বলেছেন মান হাফিজা, হাদিস হেফাজত করেন। কিন্তু হাদিস মানা যাবে না, মানতে হবে নবীর সুন্নাহ। সুন্নাহ হলো লেটেস্ট এন্ড আপগ্রেড। লেটেস্ট এন্ড আপগ্রেড হলো সুন্নাহ। আল্লাহু আকবার। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিভিত্তিক। আমি একটা বুদ্ধি দিয়ে একটা জিনিস আবিষ্কার করলাম, বললাম এই বুদ্ধিটা যদি সবাই মেনে নেয় এটার নাম হলো, এবং কল্যাণকর বুদ্ধিটা যদি সবাই মেনে নেয়, কোরআন এবং সুন্নাহ থেকে বুদ্ধি বের করতে হবে, ইন্টেলেকচুয়াল পাওয়ার, ব্রেন খাটায়া, এটা যদি সবাই মেনে নেয় তখন এটার নাম হবে ইজমা। কি হবে? সবাই যদি মেনে না নেয়, একজন দুজন এসে, তখন এটার নাম হবে কিয়াস। তবে যারা কিয়াস করবেন, গবেষণা করবেন, তারাও কিন্তু সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা বলি মাযহাব কয়টা? মাশাআল্লাহ, কয়টা কয়টা কয়টা? পড়েন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? 4 মাযহাব। চারটাই হক। বলেন কয়টা হক? মানবো কয়টা? যে কোনো একটা মানবো। আপনি যেটা মন চায় মানেন, কিন্তু মানতে হবে একটা। একসাথে 4 ডাক্তারের যেমন ওষুধ খাওয়া যায় না, যাবে নাকি? 4 প্রেসক্রিপশন যদি একজন ফলো করে একসাথে, তো ওই ডাক্তার রোগী মরে যাবে। হ্যাঁ, 4টা মানলে বিপদ না? যে কোনো একটা। টার্গেট হলো সুস্থ। 4 মাযহাবের টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি। এই মাহফিলে আসবেন, আপনি ইচ্ছা করলে এদিক দিয়ে আসতে পারেন, এদিকে রাস্তা নাই, এদিক দিয়ে আসতে পারেন, ইচ্ছা করলে এই সাইড দিয়ে আসতে পারেন, যে কোনো একটা দিক দিয়ে আসলে হয়। টার্গেট হলো আমি এই মাহফিলে আসবো কেমনে? গুগলকে দিলাম, সাহায্য নিলাম কার? গুগল সাহেবের, মানে জিপিআরএস এর সাহায্য নিলাম। উনি আমাকে মোটামুটি 4টা রাস্তায় দেখাইছে। একবার বলছে রূপগঞ্জ ওই নিচের দিয়া ডেমরা ব্রিজের ওই দিক দিয়ে আসতে বলছে, ওভার ব্রিজ ওই যে হাইওয়ে এক্সপ্রেস ওয়ে থেকে আসতে বলতেছে। একবার বলছে তুমি মদনপুর দিয়ে ঘুরে যাও। আরেকবার বলছে যদি মদনপুর যাওয়া লাগবে না, এই দিক দিয়ে তুমি ডেমরা ব্রিজের এই কোণা দিয়ে রূপসী দিয়ে এখানে গাজীর পূর্বাচল হয়ে এদিক দিয়ে আসো। মোটামুটি 4টা রাস্তা। আচ্ছা, আমি যদি 4টা রাস্তা নিতাম, আমার কি জীবনে ওখানে আসা হইতো? যে কোনো একটা নিয়েছি আমি দেখছি যে বলি সময় কোথায় কম, জ্যাম নাই কোথায়, আমি একটা রাস্তা ফলো করছি। টার্গেট আমার এটা, উঠে চলে আসছি আমি। কথা বলেন। কিন্তু রাস্তা 4টাই সঠিক। বলেন রাস্তা 4টাই সঠিক হলো ওই না যে বলছে আমি কোন রাস্তায় নিব না। কথা বলেন না কেন? হ্যাঁ, তোমার রাস্তা নেওয়ার দরকার নাই। তুমি যদি উপর দিয়ে ডাইরেক্ট নেমে আসতে পারো, তোমার কাছে যদি জিন থাকে, জিন এনে যদি মাহফিলের চেয়ারে বসাই দিতে পারে, তোমার রাস্তা লাগবে না। কথা বলেন না কেন? আমরা মাযহাব মানি কেন বাবা? মাযহাব মানি এই কারণে, যেহেতু কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি। আপনি যদি পারেন তাহলে আপনার মাযহাব মানার দরকার নাই। কথা বলেন না কেন? কথা বলেন। আপনি যদি রাস্তা চিনেন, তো গুগলের দরকার আছে, সহজ রাস্তা যেটা, ওইটা আপনি নেবেন। আমি গাড়ির ড্রাইভার রাখছি কেন? আমি গাড়ি চালাইতে ভালো এক্সপার্ট না, এই জন্য আমি গাড়ির ড্রাইভার আছি। কিন্তু আপনি গাড়ি চালাইতেও পারেন না, আবার ভাব দেখান গাড়ি চালাইতে পারি। কিন্তু এরকম মনে করে যদি স্টার্টিং এ উঠেন আর যদি ব্রেকটা চাপ না দিয়ে খালি পিক আপ মারেন, গাড়ি যাবে খালে। গাড়িও শেষ, যাত্রীও শেষ, ড্রাইভারও শেষ, যেখানে ধাক্কা খাবে সেটাও শেষ।
অধিকাংশ আলেম এখন বের করছে লেখাপড়া ঠিক আছে ভালো, কিন্তু আদব নাই, নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। আমি বলি ওই সমস্ত আলেম ব্রেক ফেল করা গাড়ির মতো। গাড়ি ঠিক, ফিটনেস নাই। বলেন গাড়ি ঠিক কিন্তু কি নাই? ব্রেক ফেল করা। ফিটনেস হবে আদব, নবীর প্রেম দিয়ে, নবীর ভালোবাসা দিয়ে। আল্লাহু আকবার। হয় আপনি নিজে মাছ পুকুর থেকে ধরবেন, না হয় ধরতে না পারলে কিনে খাবেন। ধরবেনও না, কিনেও খাবেন না, আর গালি দিবেন জেলেরে। আমি কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করব, না হয় যারা বের করেছে জুজ বানায় রাখছে। উজুর ফরজ 4টি, নামাজের ওয়াজিব 14টি, আরকানা হাকাম 13 ফরজ। কোরআন মাজিদের কথা এক জায়গায় আছে, কোরআন হাদিসের কথা এক জায়গায় আছে নাই? এগুলোকে এক জায়গায় সুন্দর করে গুছাইয়া ফেকা মাযহাব বানাইছেন। আল্লাহু আকবার। আমরা সঙ্গত কারণে হানাফি মাযহাবকে প্রমোট করি কেন? ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে তার ইন্তেকাল। আল্লাহু আকবার। 90,000 ছাত্র, 6500 উস্তাদ, 100 বার যিনি স্বপ্নে আল্লাহকে দেখেছিলেন। আল্লাহু আকবার। মানে এত বড় পণ্ডিত ছিলেন তিনি। রমজান মাসে 61 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। 8 জন সাহাবী সাক্ষাৎ পেয়েছেন ইমাম আজম আবু হানিফা। এ বাবা 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ। এত বড় পণ্ডিত, আমরা তাকে মানি, আমরা তাকে মানি। আমরা হানাফি মাযহাবকে প্রমোট করি। আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না, তার কোরআন এবং সুন্নাহ থেকে যে বিশ্লেষণটা, যে সঠিক পথটা, ওই পথ যেটা দেখাই দিয়েছেন সেটা মানি। কখনো কখনো প্রয়োজন হলে উনার পথ বাদ দিয়ে উনার ছাত্রের পথ মানি। আল্লাহু আকবার বলেন। আমরা মাজার পূজারি নই, আমরা মাযহাব পূজারি নই, আর আমরা হানাফি পূজারি নই। ব্যক্তি আবু হানিফাকে আমরা মানি না, তার উদ্ভূত মাসাইল গুলো আমরা মানি। কথা বলে। ওরা বলে উপরে যাওয়া যায় না, আমরা বলি উপরে যাওয়া যায়। আল্লাহ বলেন উপরে যাওয়া যায়। এই ভেজাল কর না মাইক। উপরে যাওয়া যায় না? গেছেন না? কে? ঈসা আলাইহিস সালাম গেছেন। কে গেছেন? ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে উপরে আছেন এখন। আল্লাহু আকবার বলেন। উনি কি মরে গেছেন? উনি আছেন না? উনি যে গেছেন এখনো আসেন নাই। আর আদম এবং হাওয়া যে নেমেছেন এখনো উঠেন নাই। আর আমার আল্লাহ বলে আমার দোস্তরে আমি উঠাবো এবং নামাবো, দেখাই দেবো আমার দোস্তই সেরা। আল্লাহু আকবার। আমার বন্ধুই সেরা। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে নিয়ে কত কথা। 1985 লন্ডনের জমিনে, 1985 লন্ডনের জমিনে মাটির নিচে 3 তলা ভবন নির্মাণ করলো। কোন জায়গায়? মাটির নিচে খ্রিস্টানরা 3 তলা ভবন নির্মাণ করে কোরআন এবং সুন্নাহর ভুল ধরবি। আল্লাহর কি মেহেরবানি। গোটা কোরআন তন্ন 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 করে খুঁজে 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 একটা ভুলও বের করতে পারেন নাই। কোরআন এমন এক কিতাব, এটি মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় এটা there is no doubt, সামান্যতম সন্দেহের অবকাশ নেই কোরআনে আছে নাকি? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, সামান্যতম কোনো সন্দেহ। যদি বলা হয় কোরআন তুমি কেন এসেছো, কোরআন বলবে আমি কেন এসেছি শোনো। আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এসেছি মানুষকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর পথ দেখাতে। আমরা কি আলোকিত পথ চাই কি চাই না? ওরা কোরআনে যখন কোনো ভুল পেল না, নবীর হাদিস মোবারকাত বুখারী শরীফের 3টা হাদিস নিল ভুল ধরবে। কয়টা? সবাই বলেন। প্রথম হাদিস নিল ওরা। প্রথম হাদিস নিল কি? ওরা বলল রাসূল বলেছেন ইজা ওয়ালাগাল কালবু ফি নাই আহাদিকুম ফালিয়াগসিলহু 7 মাররাত। কুকুর যদি কোনো খাবারে কোনো পাত্রে মুখ দেয়, তাহলে ওই পাত্রটা দূষিত হয়ে যায়, জলাতঙ্ক রোগ ছড়াবে। ওই পাত্রটাকে তোমরা 7 বার ধৌত করবে, আর 8ম বারে মাটি দিয়ে রগড়ায় ধৌত করবে। মোট 8 বার ধোবে। কয়বার? 8 বার। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন কে বলেছেন? নবী বলেছেন 8 বার ধৌত করবে, তারপর পাত্রটা ক্লিন হবে, পরিষ্কার হবে। ওরা মনে করলো এই একটা চান্স যায়, যদি আমরা পৃথিবীর সেরা ডিটারজেন্ট পাউডার, ওয়াশিং পাউডার দিয়ে একবার ধুয়ে ক্লিন করতে পারি, পরিষ্কার করতে পারি, তাহলে আমরা বলবো মুহাম্মদ 7 বার মিছা কথা কইছে। নাউজুবিল্লাহ।
যদি আমরা 2 বারে পারি বলবো উনি 5-6 বার মিথ্যা কথা বলছেন, যদি 3 বারে পারি বলবো 5 বার উনি মিথ্যা কথা বলছেন। ওনারা পৃথিবীর বিখ্যাত সবচেয়ে সেরা ওয়াশিং পাউডার এনে একটা ডগ স্কোয়ারকে এনে পাত্রটা সুন্দর করে পাত্রটার মধ্যে খাবার রাখলো, কুকুরকে বলা হলো তুমি এটা মুখ দাও, ও লালাগুলো ফেললো, লালাটাকে তারা ওই পাত্রটাকে দামি পাউডার দিয়ে ধৌত করলো। ধৌত করার পরে ল্যাবরেটরি তিনি এক্সপেরিমেন্ট করলো, পরীক্ষা নিরীক্ষা করলো। পরীক্ষা নিরীক্ষা করার পরে রেজাল্ট আসলো জার্মিস 88%, এখন 88% রয়ে গেছে, মাত্র 12% ক্লিয়ার হয়েছে। আল্লাহু আকবার বলেন।